সততার পরিশ্রমের ওপর দাঁড়িয়ে আছে অনিরুদ্ধ আর বাণীর ছোট্ট দোকান। কিন্তু তাদের এই সাফল্য সহ্য করতে পারে না কিছু স্বার্থপর মানুষ। একের পর এক ষড়যন্ত্রের জালে ফাঁসাতে চায় তারা এই পরিবারকে। কিন্তু তারা জানে না এই পরিবারের ছোট্ট সদস্যা তানিয়াই হতে চলেছে তাদের সবচেয়ে বড় বাধা। দোকানে চক্রান্ত। দোকানে প্রচুর ভিড়। হঠাৎ কয়েকজন অফিসারের পোশাক পরা লোক ঢুকে পড়ে। অফিসার, এই দোকান এক্ষুনি সিল করা হবে, এখানে বাসি খাবার দেওয়া হয়েছে। বাণী, কি বলছেন? আমরা প্রতিদিন টাটকা খাবার রান্না করি। অফিসার, একজন লোক অসুস্থ হয়ে পড়েছে, প্রমাণ আমাদের কাছে আছে। একজন লোক মেঝেতে শুয়ে কাতরানোর অভিনয় করছে। অনিরুদ্ধ, উদ্বিগ্ন, আমরা কখনো অসৎ কাজ করিনি, দয়া করে সত্যিটা দেখুন। তানিয়া চুপচাপ লোকটিকে লক্ষ্য করে। সে দেখে লোকটি মাঝে মধ্যে চোখ খুলে চারপাশ দেখছে। তানিয়া মনে মনে, এ তো পুরো নাটক, সত্যি অসুস্থ হলে এভাবে তাকাতো না। তানিয়া খাতার কাগজ ছিঁড়ে আলতো করে লোকটির নাকে ও কানে গুঁতো দেয়। লোকটি হাসতে হাসতে উঠে পড়ে। আরে আরে থামো। সবাই হতবম্ভ। অনিরুদ্ধ, এ কি, আপনি তো অসুস্থ ছিলেন। তানিয়া, বাবা ও অভিনয় করছিল, আমি পরীক্ষা করে দেখেছি। ভিড়ের মধ্যে গুঞ্জন শুরু হয়। মেসোমশায়ের সাহসী ভূমিকা। অফিসাররা পরিস্থিতি সামলাতে না পেরে জোর করে দোকান সিল করতে চায়। অফিসার, আমরা আইনের লোক, বেশি কথা বলবেন না। ঠিক তখনই মেসোমশায় প্রবেশ করেন। মেসোমশায়, এত হইচই কেন? পরিচয়পত্র দেখান। অফিসার, তোতলাতে তোতলাতে, কার্ড অফিসে রেখে এসেছি। মেসোমশায়, কার্ড ছাড়া রেইড? আমি থানায় খবর দিচ্ছি। ভুয়া অফিসাররা ভয় পালিয়ে যায়। বাণী, আজ আপনি না এলে আমাদের সর্বনাশ হয়ে যেত। মেসোমশাই, সততার শক্তি সবচেয়ে বড় শক্তি। আর তানিয়া, তুমি সত্যিই বুদ্ধিমতী। তানিয়া মুচকি হাসে। দৃশ্য, মলির নতুন পরিকল্পনা। অন্যদিকে মলি ও কৌশার রাগে ফুঁসছে। মলি, একটা ছোট মেয়ে আমাদের সব প্ল্যান নষ্ট করে দিল। কৌশা, এবার এমন কিছু করতে হবে যাতে তারা সারা জীবন মনে রাখে। মলি, তানিয়াকে সরাতে পারলেই সব সহজ হবে। দুজনের চোখে ষড়যন্ত্রের আগুন। স্কুলে নতুন ফাঁদ। স্কুলের টিফিন টাইম, বাচ্চারা খেলছে। কৌশা ছদ্মবেশে জাদুঘর সেজে আসে। এসো বাচ্চারা, ম্যাজিক দেখাবো। তানিয়া, সতর্ক, মা বলেছে অচেনা লোকের কাছে যাওয়া ঠিক না। বন্ধু, আরে চল না, একটু দেখে আসি। কৌশা কাঁদার ভান করে। কেউ আমার জাদু দেখতে চায় না। তানিয়া দোটানায় পড়ে যায়। শেষমেশ বন্ধুরা তাকে নিয়ে এগিয়ে যায়। কৌশা তালের স্কুলের পেছনের নির্জন পথে নিয়ে যায়। তানিয়া, চিন্তিত, আমরা অনেক দূরে চলে এসেছি, এটা ঠিক লাগছে না। বন্ধু, এখন কি করব? সবাই আলাদা হয়ে দৌড়াও, লোকজন দেখলেই সাহায্য চাইবে। বন্ধুরা ছুটে পালায়। তানিয়া একটু পিছিয়ে পড়ে। চারপাশ নির্জন। হঠাৎ পিছন থেকে একটি কণ্ঠস্বর। বিদ্যুৎ, তানিয়া, এত তাড়া কেন? তানিয়া ধীরে ধীরে পেছনে তাকায়। তার চোখে ভয়, কিন্তু মুখে দৃঢ়তা। তানিয়া, নিজেকে শক্ত করে, আমি ভয় পাই না, সত্যের জয় হবেই। ক্যামেরা জুম আউট, উত্তেজনাপূর্ণ সুর বাজে। তানিয়া কি এবারও নিজের বুদ্ধি দিয়ে বিপদ সামলাতে পারবে, নাকি বিদ্যুতের ফাঁদে পড়ে যাবে? জানতে হলে দেখুন আগামী পর্ব।